দর্শক, এবারে জানাবো রাজধানী ও এর আশেপাশে শীতের খবর। সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, সাভারে অনেক শিল্প কারখানা যেহেতু রয়েছে, সেখানে অনেক শ্রমজীবী মানুষ আসলে থাকেন। শীত বাড়ায় তাদের জনজীবনে কেমন প্রভাব পড়েছে? হ্যাঁ মুন্নি, আপনি জানেন সাভার এবং আশুলিয়া শিল্প অধ্যুষিত এলাকা। এখানে কিন্তু সেই সকাল ভোর থেকে কিন্তু এখানে যে পোশাক কারখানাগুলো রয়েছে এবং সেই সাথে অন্যান্য কারখানা রয়েছে, সেখানে কিন্তু শ্রমিকরা সকালবেলা ভোরেই বের হয়ে যায়। এবং আজ সকালবেলা আমরা দেখতে পেয়েছি এই শ্রমিকরা ঠিক 7টার সময় কিন্তু বিভিন্ন পরিবহনে তারা যাচ্ছে। এবং এই শীতে হঠাৎ করে যে এর তীব্রতা বেড়েছে, এর কারণে কিন্তু এই যে শ্রমিকগুলো তারা কিন্তু বিপাকে পড়েছে। এবং সেই সাথে মুন্নি, আমি এখন রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে। এই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু একটি ব্যস্ততম মহাসড়ক এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সূর্যের আলো এখনো দেখা মেলেন এবং সেই সাথে যানবাহনগুলো কিন্তু এখন ধীর গতিতে চলাচল করছে। আমি হাইওয়ে পুলিশের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন এই মহাসড়কে যে যানবাহনগুলো চলাচল করে তাদের যে নির্দেশনা যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে, সেজন্য এই পরিবহনগুলো যাতে হেডলাইট এবং ফগ লাইট এবং সেই সাথে এখানে অ্যাম্বুলেন্সের এবং ফায়ার সার্ভিসের মতো যে লাইটগুলো আছে, সেই লাইটগুলো যাতে তারা এখানে জ্বালিয়ে তারা এই যানবাহনগুলো চলাচল করে এবং সেই সাথে গাড়ির সামনে এবং পিছনে যাতে বাম্পার তারা ব্যবহার করে, যাতে বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা পায়। এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পরিবহনগুলো কিন্তু ঘন কুয়াশার মধ্যে কিন্তু এখন চলাচল করছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই তীব্র শীতের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি খেটে খাওয়া মানুষগুলো তারাও কিন্তু চরম বিপাকে পড়েছে। অনেকে কিন্তু এই শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে তারা কিন্তু সেই প্রাথমিক যে শীত দূর করার একটি ব্যবস্থা তারা নিচ্ছে। এবং সেই সাথে এখানে যে গবাদি পশু রয়েছে, সেই গবাদি পশুগুলো কিন্তু তারা এই শীতের কারণে কিন্তু গবাদি পশুগুলো কাঁপছে এবং সেখানে অনেকে কিন্তু পাটের বস্তা থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো দিয়ে পশুগুলো ঢেকে রাখছে। সব মিলিয়ে সাভার অঞ্চলে কিন্তু এবার হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষ একটি বিপাকে পড়েছে, যেটি বিগত দিনে এখানে এতটা শীত পড়েনি। তো সব মিলিয়ে এই ছিল মুন্নি আমার কাছ থেকে সর্বশেষ। জি হালিম, আপনাকে ধন্যবাদ।